অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মাটি চুরির অভিযোগ, ৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগ। অভিষেকের বিরুদ্ধে ফের থানায় বিজেপি নেতা অভিজিৎ দাস। জোকা মেট্রোর কারশেডের কাছে মাটি চুরি। অভিষেক ব্যানার্জি এখানকার এমপি হওয়ার পর বিভৎসভাবে এখানে সয়েল ইরোশন করা হয়েছে, মাটি কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। 10 বিঘা 15 বিঘার এক একটা দিঘি খনন করা হয়েছে, 100 ফিট 115 ফিট করে ডিপ। সেগুলো সারদার প্রায় 400 কোটি টাকার মতো মাটি কেটে প্রায় 20টার মতো দিঘি কেটে ওরা বিক্রি করেছে। আমরা এফআইআর করেছিলাম, দিলীপ মণ্ডল রয়েছেন যে বিষ্ণুপুর এমএলএ। তা একই টাইপের আমরা ইনভেস্টিগেশন করতে গিয়ে আমাদের হাতে প্রচুর এই ধরনের স্যাটেলাইট পিকচারের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে এখানকার দক্ষিণ চব্বিশ মোটামুটি শেষ করে দিয়েছে ভাইপো গ্যাং। পুরো তারই নির্দেশে 300 কোটি টাকার মতন মাটি কেটে ফেলা হয়েছে মেট্রো, জোকা মেট্রোর কারশেডটা। তারপরে পুরো এতটা প্রায় হচ্ছে আপনার 163 বিঘা জমি পুরো মাটি কেটে প্রায় 100 ফিট 120 ফিটের মতো মাটি কেটে 300 কোটি টাকার বেশি হবে, কম নয়, মাটিটাকে বিক্রি করে দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে সমীর মণ্ডল রয়েছেন প্রতিনিধি। সমীর, বিজেপি নেতা অভিযোগ করছেন এত 300 কোটি টাকার মাটি চুরি হয়েছে। কিভাবে এই মাটি চুরি চলতো? দেখো, 2008 সাল থেকে এই মাটি চুরি হচ্ছে, 2018 থেকে এই মাটি চুরি হচ্ছে এবং নানাভাবে মাটি চুরি হচ্ছে। যে এইখানে যে জমি আছে, যে জমিগুলো ধান জমি কিংবা ফসলি জমি এরকম সব জমি ছিল, চাষের জমি, এই চাষের জমিগুলোকে জমি অল্প পয়সায় কিনে দীর্ঘদিন ধরে এই মাটি কারবার চলছে। এবং যে অভিজিৎ যে বিজেপি নেতা যে অভিজিৎ দাস, উনি যখন অভিযোগ করেছে কালীতলা থানায় আশুতিতে, উনি বলে যে এই যে ডায়মন্ড হারবার লোকসভার কেন্দ্রের যে সংসদ আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার উদ্যোগে এই মাটি কাটা চলছে। এবং তার সঙ্গে তার আরো যে বিষ্ণুপুরের এমএলএ আছে দিলীপ মণ্ডল, এখন উনি সেই ঘরে আছে, ওনার নামে ওই জায়গাটা করা আছে, যেটা 2018 সালে দেখা যাচ্ছে সবুজ হয়ে আছে। তারপরে আস্তে আস্তে স্যাটেলাইটে দেখা যাচ্ছে সবুজ হয়ে আছে, তারপর আর আস্তে আস্তে মাটি কাটা শুরু হয়ে গেছে। আর এই যে দিলীপ মণ্ডলের নামে ওখানে এই জায়গাটার নামই হচ্ছে যে এমএলএ হিল নামে পরিচিত। তারপরে এবং দীর্ঘদিন ধরে এই মাটি কাটার পরে এবং অনেকের নামে অভিযোগ এর আগেও করেছিল যে অভিজিৎ বাবু, কিন্তু তখন কোনো ভূক্ষেপ নেয়নি। এখন নতুন করে আবার এফআইআর করা হয়েছে অভিষেকের নামে, সাংসদ অভিষেক এবং অভিষেকের যে পিএ আছে সুমিত রয়, তার নামে, এবং আর ওখানকার যারা পঞ্চায়েতের সদস্য আছে বহু নেতার নামে এরকম অভিযোগ। ছাড়াই পঞ্চায়েত সমিতির সভাপতি সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং সিট গঠন করে তদন্তের দাবি জানিয়েছেন অভিজিৎ দাস। অভিষেক ব্যানার্জি এখানকার এমপি হওয়ার পর বিভৎসভাবে এখানে সয়েল ইরোশন করা হয়েছে, মাটি কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। 10 বিঘা 15 বিঘার এক একটা দিঘি খনন করা হয়েছে, 100 ফিট 115 ফিট করে ডিপ। সেগুলো সারদার প্রায় 400 কোটি টাকার মতো মাটি কেটে প্রায় 20টার মতো দিঘি কেটে ওরা বিক্রি করেছে। আমরা এফআইআর করেছিলাম, দিলীপ মণ্ডল রয়েছেন যে বিষ্ণুপুর এমএলএ। তা একই টাইপের আমরা ইনভেস্টিগেশন করতে গিয়ে আমাদের হাতে প্রচুর এই ধরনের স্যাটেলাইট পিকচারের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে এখানকার দক্ষিণ চব্বিশ মোটামুটি শেষ করে দিয়েছে ভাইপো গ্যাং। পুরো তারই নির্দেশে 300 কোটি টাকার মতন মাটি কেটে ফেলা হয়েছে মেট্রো, জোকা মেট্রোর কারশেডটা। তারপরে পুরো এতটা প্রায় হচ্ছে আপনার 163 বিঘা জমি পুরো মাটি কেটে প্রায় 100 ফিট 120 ফিটের মতো মাটি কেটে 300 কোটি টাকার বেশি হবে, কম নয়, মাটিটাকে বিক্রি করে দেওয়া হয়েছে। নিবেদন করছে